দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি সুকান্তপল্লী এলাকায় মঙ্গলবার সকালে বাড়িতে অর্চনা হাজরা নামে এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। স্বামী আকাশ হাজরা স্থানীয় এ জোন ফাঁড়ির পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। গত 5 মাস আগে বাঁকুড়ার বাসিন্দা অর্চনা হাজরার সঙ্গে বিয়ে হয়। দুর্গাপুরের বেনাচিতিতে ঘর ভাড়া নিয়ে থাকতো আকাশ হাজরা। এরপরে মঙ্গলবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় অর্চনা হাজরার। পরিবারের লোককে খবর দেয় স্বামী আকাশ হাজরা। মেয়ে অর্চনা হাজরাকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। এ জোন ফাঁড়ির পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। অভিযোগ অস্বীকার করেছেন স্বামী আকাশ হাজরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে থানার অন্তর্গত এ জোন ফাঁড়ির পুলিশ। কিছু নয়, মানে হঠাৎ করে ওরকম করছিল, এই জানা হঠাৎ এরকম। আমি বললাম তাহলে ঠিক আছে, তোমাকে কালকে নিয়ে যাবো, আমরা ডাক্তার দেখাবো। ডাক্তারে যদি না ঠিক হয় তাহলে বলবো দাদুকে কোথাও ঝাড়ফুঁক করাই দেবো। ও বলছে না না আমি যাবো না কোথাও। আমি তাহলে এখন যাবো না, ঠিক আছে তুমি তাহলে সকালে নিয়ে যাবো। আমি আমরা দুজনে তো একসাথে ঘুমাচ্ছিলাম। ভোর 4টার সময় আমি উঠে দেখে আমি রান্নাঘরে জল খেতে যাই, তখন দেখছি হঠাৎ এই অবস্থা। কাল সন্ধ্যেকালে ফোন করেছিল মেয়ে আমার ভালো, মেয়ে রাগ এড়েছে ভালো। তার মধ্যে মেয়েকে আবার কথাবার্তা বললাম, মেয়ে বলছে ঠিক আছে, বাবা কেমন আছে, মা কেমন আছে, বলি ভালো আছে। তো আমি বললাম এতদিন এসছি তাহলে কালকে ফোন করলি? বলছি হ্যাঁ মা, আমি ফোন করলাম। তো মেয়েটা আমার বললেন যে ভালো। তখন আবার ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া মা করো। তাহলে আমরাও বলি রান্না চাপাইছি, বলছি হ্যাঁ রান্নাও চাপাইছি। তো বলি ঠিক আছে। রাত 3টায় ফোন করছি আকাশ আমাকে যে তোমার মেয়ে খুব সিরিয়াস, রাত 3টের সময়। তো বলি আমি যে যাবো, তো আমি এখন তো যেতে পারবো না, দাঁড়াও আমি একাই, মা বাবা কি করতে পারবো, বাবা কিছু জানে না, বাবা নির্দোষ, বাবা কিছু জানে না। তাহলে বললাম আমার ভাইরা আছে, ভাই দিকে আরো উঠে দিয়ে তারপর আমরা যাচ্ছি। ঘটনা হয়েছিল আমার ওটা ভাগ্নি বেটে আমার বোনকে ফোন করেছিল রাত 3টের সময়। আমাকে ফোন করেছি দাদা খুব শরীর খারাপ। তা আমি বললাম এক কাজ কর, আকাশকে বল হাসপাতাল নিয়ে যেয়ে তারপর আমরা যাচ্ছি, গাড়ি মারি দেখি তারপর আমরা যাচ্ছি। আমি বুঝি না, আবার আমাকে 3-4বার ফোন করেছে, আমার ফোনে রেকর্ডও আছে। তারপর দেখ এখন গাড়ি পাবো, ভোরে পালে পাবো কোথায়, তোরা ব্যবস্থা কর, তো সিরিয়াস আছে। তারপর 4 নম্বর ফোনটাতে খবর পেয়েছি যে সুসাইড করে নিয়েছে, গোলায় ধরে নিয়েছে, খবর পেলাম। তো খবর ঠিক আছে নাচটা দেখি আমরা থানাতে যাবো, আমরা তো আর হাত দিতে পারি না।